হাই, আমি মিনহাজুল ইসলাম। গত পর্বে আমরা দেখেছি হেডার ডিজাইন, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ ফাইল সেটআপ এবং মেগাট্যাগ সেটআপ। আজকের ভিডিওতে আমরা শিখব রেসপন্সিভ মেনু ডিজাইন এবং কাস্টমাইজেশন। তার আগে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। সো ভিডিও শুরুতে আপনারা আপনাদের আগের এক্সিস্টিং প্রজেক্টে চলে যাবেন। আমি অলরেডি আমার আগের প্রজেক্টটা ওপেন করে রেখেছি, আর প্রজেক্টটা অলরেডি আমার এই পর্যন্ত আমরা গত এতে করছি। সো আমরা প্রজেক্টটাকে ওপেনও করে নিয়েছি। দেখেন আমরা এই পর্যন্ত গত ভিডিওতে আমরা করছি। আজকে আমরা মেনু ডিজাইন করব। সো মেনু ডিজাইন করার জন্য আমরা এর আগে সবগুলো বুটস্ট্র্যাপের ফাইলগুলো লিংক আপ করেছি, সেটআপ করেছি বুটস্ট্র্যাপ ফাইল। সো আমরা প্রথমে গেট বুটস্ট্র্যাপে চলে যাব। গেট বুটস্ট্র্যাপে চলে যাব সরাসরি। ওকে, তারপরে আমরা ডকুমেন্টেশনে ক্লিক করব। ডকুমেন্টেশন থেকে এখান থেকে কন্টেন্ট না কম্পোনেন্টে আছে মেবি। আচ্ছা, ওকে, কম্পোনেন্টে আসার পর এখান থেকে আপনারা দেখবেন ন্যাভবার আছে। সো আপনারা ন্যাভবারে ক্লিক করবেন। ন্যাভবারে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা মেনু, এখানে অনেকগুলো মেনু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা মেনু সিলেক্ট করে নেবেন। আমি মূলত এই মেনুটাকে সিলেক্ট করতেছি। সো আমি এটাকে কপি করে নিলাম। আপনারা আপনাদের মতো করে কপি করে নেবেন। নেওয়ার পর আমরা আমাদের কোডে চলে আসলাম। আসার পর এখানে আমরা একটা ডিভ ক্লাস নিব, আর একটা ডিভ করে নিব, যে ডিভের ভিতরে আমরা কাজ করব। ডিভ ক্লাস, আমরা এই ক্লাসটাকে কন্টেইনার করে দেব। আমরা এর আগের ক্লাসটা রয়েছে, সো এটাকে আমরা দিয়ে দিলাম ডিভ ক্লাস কন্টেইনার। সো এই কন্টেইনারের মধ্যে আমরা পুরোটাকে রাখবো, পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সেভ দিব। সেভ দিয়ে এখন যদি আমরা এটাকে রান করে দেখি, আমাদের আগের প্রজেক্টটাতে রান করি, তাহলে দেখেন আমাদের মেনুটা মোটামুটি চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখান থেকে এটা পুরো কেটে আসছে, এখান থেকে এটা পুরো কেটে আসছে। সো আমরা এটা ঠিক করার জন্য কি করব, আমরা কন্টেইনার ক্লাসটাকে ন্যাভবারের ভিতরে ঢুকে দেব। আমরা এটাকে একটু কোডগুলোকে একটু ওরিয়েন্টেশনে সুন্দর করার জন্য একটু ক্লিক করলাম। আচ্ছা, তারপরে আমরা এই কন্টেইনার ক্লাসটাকে এখান থেকে কাট করে ন্যাভবারের ভিতরে ঢুকে দেব। ওকে, আমি শেষে যে আমার ডিভটা রয়েছে এটাকেও দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। ওকে, এখন সেভ করে এখন যদি আমি আমার প্রজেক্টটাকে রান করি, দেখেন এখন এই পাশটা চলে এসছে। সো আরেকটা বিষয়, আমরা এটার কালারটাকে চেঞ্জ করব, এটার কালারটা পরে চেঞ্জ করব। সো আমরা প্রথমে এই কালারটাকে চেঞ্জ করি। আচ্ছা, এই কালারটা চেঞ্জ করার আগে আমরা একটা জিনিস খেয়াল করে দেখব, আমাদের উপর থেকে একটু কম, নিচ থেকে একটু বেশি। সো এই জিনিসটাকে প্রথমে ঠিক করব। সো ঠিক করার জন্য আমরা ইনস্প্যাক এলিমেন্টে গিয়ে এটাকে ঠিক করে দেখি এটার আসলে সমস্যাটা কোথায়। সো আমরা যদি খেয়াল করে দেখি এটা, আচ্ছা, স্পেসটাতে যদি আমরা এখানে যদি আমরা আরেকটা দিই, অথবা এখানেও যদি আমরা দিই, দেখি মার্জেন্ট টপ দিলাম, টপ দিয়ে 5 পিক্সেল দিলাম। 5 পিক্সেলে হচ্ছে না, আমি একটু বাড়াই নিই। সো এখন মোটামুটি এটা আমাদের একটা 15 দিলে মোটামুটি একটা উপর থেকে সমান হচ্ছে। সো আমরা যদি এখন এটা প্যাডিংটা কমাই দিই, 17, এটা ঠিক আছে, এটা সাইজ। সো আমাদের মনে হয় এখানে প্যাডিং দেওয়া আছে। আচ্ছা, তার আগে আমরা এটা ইমপ্লিমেন্ট করে নিই। সো এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের সিএসএস এ চলে যাব। সিএসএস এ এখানে গিয়ে এটা পেস্ট করে দেব। এখানে যদি আমরা পেস্ট করে, এখানে প্যাডিং, হেডারে প্যাডিংটা 10 দেওয়া আছে। সো আমরা এটাকেও ঠিক করব পরবর্তীতে। আচ্ছা, তারপরে আমরা যদি দিই, এখন মোটামুটি এটা আমাদের মিডিলে চলে আসছে। সো এখন একটা জিনিস খেয়াল করবো, এটা আমাদের অনেক বড় মনে হচ্ছে। সো এটাকে একটু ঠিক করার চেষ্টা করবো, সেজন্য আমরা আমাদের প্যাডিংটাকে কমাই দিব। সো আমাদের হেডারের যে প্যাডিংটা রয়েছে সেই প্যাডিংটাকে আমরা একটু কমাবো। দেখেন আমাদের হেডারটা এখানে আছে। সো হেডারের প্যাডিংটা যদি আমরা একটু কমাই দিই, সেক্ষেত্রে এটা ছোট হয়ে আসবে। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। আচ্ছা, প্যাডিংটা যদি আমি 0 করে দেই তাহলে মনে হয় বেশি ভালো আসতেছে। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, 0 করে দিলে এটা সুন্দর হচ্ছে। সো আমাদের প্যাডিংটা 0 করে দেওয়া
দেওয়াটাই ভালো হবে। সো আমি 0 করে দিচ্ছি, আপনারা 0 করে নিয়ে নেবেন। সো এখন যদি আমি রিফ্রেশ দিই, ওকে, এখন দেখেন এটা এরকম অবস্থায় চলে আসছে। সো এখন আমরা একটা জিনিস কাজ করব, আমরা এই সার্চ বক্সটাকে এখানে রাখবো না। সো সার্চ বক্সটাকে আমরা প্রথমে রিমুভ করে দিব। সো সার্চ বক্সটাকে আমরা রিমুভ করে দিব এখান থেকে, এই যে এখানে ফর্ম, সো এই ফর্মটাকে রিমুভ করে দিব অথবা কমেন্ট আউট করে রেখে দিলাম। ওকে, তারপরে আমরা এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমরা আর কি কাজ করব, আমরা এই কালারটাকে চেঞ্জ করব। আমাদের এই কালারটা, আমার মনে হয় এই কালারটা আমার ভালো লাগতেছে না। সো আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো কালার দিয়ে নেবেন। সো কালারটা আমরা কোথায় চেঞ্জ করব, আমরা স্টাইলে গিয়ে চেঞ্জ করে নেব। দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হেডারে দেওয়া আছে এটা। সো আমি একটা কালার সিলেক্ট করে রেখেছি, আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো একটা কালার দিয়ে নেবেন। সো আমি এই কালারটাই দিচ্ছি এখানে। এখন আমি এটা যদি সেভ দিই, একটু দেখি, ওকে, এই কালারটা এখন দেওয়ার পর আমার লেখাগুলো অনেক লাইট করতেছে, সো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমরা এইখান থেকে অলরেডি সার্চ বারটা উঠে নিয়েছি। সো আমরা এই ন্যাপ বারটাকে এখানে রাখবো আর মেনুটাকে আমরা এই পাশে আনবো। আচ্ছা, সেটার জন্য আমরা কি করব, আমরা আমাদের কোডে যাব। যাওয়ার পর এখান থেকে যে এই ক্লাসটা রয়েছে, এই ক্লাসটাকে আমরা উঠাই দিব। সো আমরা যদি ক্লাসটাকে উঠাই দেই, অথবা আমরা এটাকে সরাসরি এই ডিপটাকে উঠাই দিতে পারি। সো সরি, এটা ডিপটাকে উঠাই না দিয়ে আমরা পরবর্তীতে এটাতে ডিজাইন করতে পাবো। সো আপাতত আমরা এই ক্লাসটাকে উঠাই দিই, এই ক্লাসটাকে এখান থেকে রিমুভ করে দেই, দিয়ে সেভ দেই। এখন যদি আমরা এটা রিলোড দেই, দেখি হ্যাঁ আমাদের এটা এই পাশে চলে আসছে এবং নেমবারটা এখানে রয়েছে। নেমবারে আমরা এখানে একটা আমাদের লোগো সেট করব। সো লোগো সেট করার জন্য আমরা কি করব, আমরা আমাদের কোডে চলে আসলাম। আসার পর দেখেন এখানে নেমবার রয়েছে। সো নেমবারটা এখান থেকে আমি কেটে দিলাম, দিয়ে এখানে আমরা মেনু সেট করার জন্য আইএমজি যে ফ্যাক্টর রয়েছে সেটাকে নিলাম। নেওয়ার পর এখানে এখানে আমরা একটা লোগো সেট করব। লোগোর জন্য আমরা প্রথমে আমাদের ইন্ডেক্সিং করব। দ্যাট মিন্স আমাদের লোগোটা কোথায় রাখবো, লোগোটা রাখবো ইমেজেস ফাইলে। ইমেজেস ফাইলে কি নামে রাখবো, সো লোগো, লোগো ডট পিএনজি, অথবা যে ফাইল হবে সে ফাইলে আপনি রাখতে পারবেন। আমার পিএনজি ফাইল, তাই আমি পিএনজি ফাইলে রাখলাম। আর লোগোটা আমি এই জন্য আলাদা করে নিয়েছি। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আমার লোগো, এটা লোগোটা আমি এখানে রাখবো। সো এখান থেকে লোগোটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি আমার সেই ফাইলে, তো আমরা এখান থেকে সরাসরি এসে এখানে লোগোটাকে পেস্ট করে দেব। আচ্ছা, তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা লোগোর নেম অনুসারে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমরা রান দিব। এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেখেন আমাদের লোগোটা চলে আসছে। বাট এখানে লোগোটার সাইজটা অনেক বড় হয়ে গেছে। সো লোগোটার সাইজটা ছোট করার জন্য আমরা এখানে একটা ক্লাস নিব, অথবা আমরা একটা ক্লাস নিব। সেই ক্লাসটা দিব ইমেজ সাইজ। সো ক্লাসটা ইমেজ সাইজ দেওয়ার পর আমরা এই ক্লাসটাকে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা একটা সিএসএস দিয়ে দিব। সো এটাকে প্রথমে হাইট দেই, হাইট আমি দিলাম 30 পিক্সেল। সো 30 পিক্সেল দিয়ে যদি আমি এখন সেভ দিয়ে দেখি সেক্ষেত্রে কেমন হবে। সরি, এটা মনে হয় পাইনি। আচ্ছা, ইমেজ সাইজ, সরি, এখানে এটাকে সেভ দিইনি। ওকে, এখন আমরা দিয়ে দেখি। ওকে, দেখেন এটা মোটামুটি অনেক ছোট হয়ে গেছে, অনেক। সো আমরা এটাকে একটু বড় করে নিই। সো অথবা আমরা এখান থেকে এটাকে বড় করে নিতে পারবো। এখান থেকে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, যাওয়ার পর এখান থেকে যদি লোগো সাইজটাকে এখানে আসছে, তো এটাকে আমি আমার ইচ্ছে খুশি মতো বড় করে নিতে পারবো। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে করে নেবেন। সো হাইটটা আমি 30 দিলাম, 30 পিক্সেল মোটামুটি পারফেক্ট। আচ্ছা, আমি 30 পিক্সেল করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটা ঠিক করে নেবেন। ওকে, 30 পিক্সেল করে নিলাম, আমি আপাতত 30 দিলাম। সো এটা সেভ দিলাম। এবং আমরা আমাদের উপরে যে লোগো দিছিলাম, এখানেও আমরা এই লোগো ডট পিএনজিটা দিতে পারি, লোগো ডট পিএনজি। ওকে, এখন যদি আমরা সেভ দেই,
রিলোড দেই, দেখেন এখানেও চলে আসছে, এখানেও চলে আসছে। সো এটা মোটামুটি দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আমরা এর যে কালারটা রয়েছে এই কালারটাও চেঞ্জ করব। সো সেই কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ইনস্প্যাক এলিমেন্টে গেলাম। ইনস্প্যাক এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে আমরা দেখেন এখানে লাইট কালার রয়েছে। সো আমরা এই কালারটাকে চেঞ্জ করে নেব, যে আমরা একটা অ্যাডজাস্ট করে নেব যে কোনো একটা কালার। সো আপনাদের যেটা ভালো হয় বা যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে দিবেন। আমি আমার ইচ্ছে খুশি মতো একটা কালার দিয়ে দিচ্ছি, অথবা চাইলে আপনারা ডিফল্ট কালারটাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সো এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোনটা রাখবেন। সো আপনারা ব্ল্যাক রাখবেন না ডিফল্ট রাখবেন সেটা আপনাদের ইচ্ছে খুশি মতো আপনারা একটা কালার দিয়ে নেবেন। ওকে, আমি আগেরটাই রাখতেছি। আমার মনে হয় আগেরটাই ভালো আছে, বাট আরেকটু লাইট হলে সুন্দর হবে। সো আমার এই কালারটা মনে হয় সুন্দর হবে একটু লাইট হলে। একটু চেঞ্জ করে দেখি, লাইটটা একটু লাইট হলে বেশি ভালো হবে। হ্যাঁ, এখন মোটামুটি তারপর একটু আছে বা একটু ভালো লাগতেছে, আমার মনে হয় একটু ভালো লাগতেছে। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে কালার কোডটা কপি করে নিলাম, নেওয়ার পর এখন আমি এখান থেকে এখানে যাব, কোডে যাব। কোডে যাওয়ার পর আমি দেখব এখানে লেখা আছে বিজি লাইট। সো আমি জাস্ট এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, দিয়ে আমি এখানে একটা ক্লাস নিলাম বিজি মেনু, সরি বিটি হয়েছে বিজি মেনু। সো বিজি মেনু থেকে এখান থেকে আমি এটাকে সেভ দিয়ে এখানে একটা নিয়ে নেব আলাদা। নেওয়ার পর এখানে আমি দিব ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আমরা তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব এখানে। দেওয়ার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড করি, দেখেন এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। সো এখন আমরা কি করব, আমরা এই মেনুগুলোকে সুন্দর করে সাজাই দিব। সো মেনুগুলো সাজার জন্য আমরা এখানে ড্রপ ডাউন মেনু আছে, আপনারা চাইলে এটাও দেখতে পারেন। সো এখানে আমি সুন্দর করে আমরা নামগুলো চেঞ্জ করে নিব। সো প্রথমে হোম আছে, এটা ঠিক আছে, হোম থাক। তারপরে আমাদের হোমের পরে আমরা দিতে পারি ব্লক। তারপরে আমরা এখানে ড্রপ ডাউন মেনুতে দিতে পারি সার্ভিসেস। তারপরে এখানে দিতে পারি আরেকটা, এখানে দিব, এখানে হচ্ছে ডিসেবল যেটা আছে এটা কেটে দিলাম, এটা কেটে দেই। তারপরে এখানে আমরা এটাতে দিয়ে দিব, এগুলোও কেটে দেই, এগুলো আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, মোটামুটি এটা ঠিক আছে। এখানে ডিসেবলটা এখানে দিলাম, কন্টাক্ট কন্টাক্ট। এখন আমরা একটু রান দিয়ে দেখি। ওকে, এখানে এটা মোটামুটি সবই ঠিক আছে, বাট এটা আরেকটু লাইট ওয়েট হবে। দ্যাট মিনস এখানে যেমন অ্যাক্টিভ আছে, সো আমরা অ্যাক্টিভটাকে কেটে দিই, অ্যাক্টিভটাকেও কেটে দেব। সো অ্যাক্টিভটাকে কেটে দিলাম, দিয়ে আমরা অ্যাক্টিভটা কেটে দিলাম, দিয়ে এটাকে সেভ দিলাম, দিয়ে এখন আমরা রান করি। সো এখানে এটা পুরোপুরি হয়ে আছে। সো এটাকে আমরা ঠিক করব, এটাকে আমরা পুরোপুরি একটা কালারে আনবো। সো কালারে আনার জন্য আমরা এখানে দেখব, এখানে মনে হয় এটা কালার দেওয়া আছে ফুল ব্ল্যাক। হ্যাঁ, মোটামুটি এটা আমাদের ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, প্রয়োজন নাই, আমরা সরাসরি এখানে একটা ক্লাস দিয়ে আমরা এটাকে কপি করে নিয়ে এখানে একটা ক্লাস দিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা ক্লাস করে নিলাম, সেটা হচ্ছে যে মেনু টেক্সট কালার। মেনু টেক্সট কালার নামে একটা ক্লাস ডিক্লেয়ার করে নিলাম। সেই ক্লাসের ভিতরে আমরা কালার দিলাম, কালারে দিলাম হচ্ছে 000, 3টা 0, দ্যাট মিনস ব্ল্যাক, ফুল ব্ল্যাক। সো এই ক্লাসটাকে আমি এখন সেই ক্ষেত্রে দেখি কি অবস্থা। ইম্পর্টেন্ট করে দিলাম, এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এখন কাজ করতেছে। সো আমরা ইম্পর্টেন্ট করে দেওয়ার পর এটা কাজ করতেছে, কারণ অনেক সময় ওভাররাইট করতে গেলে ইম্পর্টেন্ট কথাটা লিখতে হয়। তো আমি সবগুলোতে এতে দিয়ে দিচ্ছি,
আপনারা সুন্দর করে সবগুলোতে এতে দিয়ে দিবেন। এতে দিলাম, সো এখানে এতে দিব। ওকে, দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, দেখেন এখন মোটামুটি এটা হয়ে গেছে। সো এখানেও দেখেন, এখানে মোটামুটি এটা হয়ে গেছে। সো আমরা হোম ব্লগ সার্ভিস কন্টাক্ট আমরা এগুলোতে একটা করে আইকন ইউজ করব। সো আইকন ইউজ করার জন্য ওকে আমরা আইকনগুলো অ্যাড করে নেব। সো আইকনগুলো অ্যাড করে নেওয়ার জন্য আমরা W3 কে ব্যবহার করব। এখান থেকে মোড়ে অথবা হাউ টু তে গেলে এখান থেকে যে হোম আছে এখানে গেলে এখান থেকে আইকন বারে গেলে এখানে দেখবেন অনেকগুলো আইকন আছে। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো আইকন করে নেবেন। আমি এখান থেকে এদের আইকন থেকে কপি করে নিচ্ছি, দেখেন। সো প্রথমে আমি নিব হোমটাকে। সো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি হোমে এটাকে দিয়ে দিব। সো হোমের ঠিক সামনে এটাকে ইউজ করবেন। পেস্ট করে দিলাম। আমি এটা একটু রিফ্রেশ করে দেখি পেয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি দেখেন এটা পেয়ে গেছে। তারপরে ব্লক, সো আমরা যদি সার্চ করি, এটা হচ্ছে সার্ভিস। সার্ভিসটা কোথায় নেই, গ্লোবাল, এটাকে সার্ভিস হিসাবে দিয়ে দিই। সরি, এ পর্যন্ত না, এটা এইভাবে নিতে হবে। কপি, কপির পর সার্ভিসে এখানে দিয়ে দিলাম। তারপরে ব্লক। সো ব্লক আমরা আইকনটাকে এভাবে না করে আমরা এখান থেকে আমরা কন্টাক্টটা কপি করে নিলাম। এটা W3 থেকে এখান থেকে নিতে পারবেন, এই যে এখানে রয়েছে। সো আপনারা এখান থেকে এটাকে দেখে নেবেন। নেওয়ার পর আমি এখানে কন্টাক্টটা চেঞ্জ করে দিলাম, কারণ কন্টাক্টটা আমাদের যেটা রিয়েল কন্টাক্ট সেটা না, এটা আলাদা। সো কন্টাক্টটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আরেকটা চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে কন্টাক্টটা চেঞ্জ করে দিব। ব্লকটাতে আমরা চেঞ্জ করে দিব ব্লকের আইকনটাতে, কারণ আসলে ব্লকের আইকনটা না পাওয়ার কারণ হচ্ছে ফন্ট অসমের ফাইলগুলো এখানে আপ করা নাই, ইনস্টল করা নাই, সে কারণে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি দেখি, হ্যাঁ মোটামুটি আমাদের সবগুলো পেয়ে গেছে। সো আমরা এখানে আরেকটা মেনু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে নিউজ। সো আমরা আরেকটা মেনু অ্যাড করে নিব ব্লকের পর। সো এটাকে কপি করে নিলাম, তারপরে এখান থেকে এটা পেস্ট করে দিয়ে এখানে নিউজের জন্য একটা আইকন আমরা আলাদা নিয়ে নিব, অথবা আমরা একটা নিউজ আইকন সার্চ করে দেখি। নিউজ আইকন, দিয়ে দেখি নিউজ আইকন, নিউজ আইকন এটা থেকে দেখি। হ্যাঁ, আমরা এটাকে দিয়ে দেখি, নিউজ আইকন হিসাবে এটাকে দিয়ে দিলাম। সো নিউজ আইকনটা আমরা চেঞ্জ করি। হ্যাঁ, এখন আমরা সেভ দিয়ে যদি দেখি, হ্যাঁ এখন আমাদের মোটামুটি এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো এখানে আমি একটা বিষয় আগে বলে দিয়েছি, এটা মোবাইল ফ্রেন্ডলি। সো আমরা ইনস্ট্যাক এলিমেন্টে যদি যাই, যাওয়ার পর এটাকে যদি আমরা দেখি মোবাইল মেনু হয় কিনা, আমরা যদি এখানে এটাকে টেনে ছোট করি, দেখে এটা মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে। সো যখন মোবাইল ডিভাইসে যাবে তখন এরকম ভাবে এটাকে ছোট হয়ে যাবে, এবং যখনই বড় ডিভাইসে যাবে তখন আবার এটা বড় হয়ে যাবে। সো এই মোটামুটি আজকে মেনু ডিজাইন করা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।